এই রাজার অনেক সুন্দরী একজন মেয়ে এবং অনেক হ্যান্ডসাম একজন ছেলে ছিল। এরপর যখন তারা বড় হয় তখন বৃদ্ধ রাজা তাদেরকে বলে, এখন তোমাদের জন্য বিয়ের সঠিক সময় চলে এসেছে, তোমরা ভালো একজন জীবনসঙ্গী খুঁজে বিয়ে করে নাও। কিন্তু রাজকুমার আর রাজকুমারী তাদের বাবাকে বলে, আমরা কখনোই বিয়ে করতে চাই না। যা শোনার পর রাজা অনেক রেগে তাদের দুইজনকেই রাজমহল থেকে বের করে দেয়। এজন্য তারা দুইজন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তারা রাজমহল থেকে অল্প একটু দূরে গিয়েই অনেক ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে পড়ে। কিন্তু তখন রাজকুমারী ঘুমানোর পর আজব এক ধরনের স্বপ্ন দেখতে পায়, যার কারণে সে অনেক ভয় পেয়ে তার ভাইকে জলদি করে ঘুম থেকে জাগিয়ে দেয়। এরপর সে তাকে বলে, ভাই আমি স্বপ্নে দেখেছি এই গাছের পাতা কোনো অসুস্থ মানুষের মাথায় রাখলে সেই মানুষ সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যায়। আর এই সামনে থাকা ছোট নদীর পানি যদি কোনো বৃদ্ধ মানুষ খেতে পারে তাহলে সে সঙ্গে সঙ্গে জোয়ান হয়ে যায়। যা শোনার পর তখনই রাজকুমারের মাথায় একটা আইডিয়া চলে আসে। এরপর সে ওই গাছ থেকে অনেকগুলো পাতা ছিঁড়ে নেয়, এমনকি সেই জাদুময় নদী থেকে পানি নিয়ে তাদের যাত্রা শুরু করে দেয়। এর কয়েকদিন পর তারা একটা অজানা দেশে পৌঁছে যায়। সেখানে সবগুলো মানুষই কালো কাপড় পরেছিল। এজন্য রাজকুমার একজন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, আপনাদের দেশে কি হয়েছে? তখন মহিলাটা তাকে বলে, আমাদের রাজকুমার অনেক অসুস্থ হয়ে পড়েছে, এই দেশের কোনো ডাক্তারই তাকে সুস্থ করতে পারছে না। যা শোনার পরেই রাজকুমার তার সেই আইডিয়াটাকে ঘাটানোর জন্য সুযোগ পেয়ে যায়। এজন্য তারা দুইজনেই ডাক্তার সেজে তাদের মহলে ঢুকে যায়। তখন রাজা তাদেরকে দেখে অনেক খুশি হয়ে জলদি করে তার অসুস্থ ছেলের কাছে নিয়ে যায়। এরপর রাজকুমারী সেই অসুস্থ রাজকুমারের মাথার উপরে সেই জাদুময় পাতাগুলোকে রেখে দেয়, যার ফলে কয়েক মিনিটের মধ্যেই রাজকুমার সুস্থ হয়ে যায়। এরপর যখনই রাজকুমার সেই রাজকুমারীর চোখের দিকে তাকায় তখনই সে তার প্রেমে পড়ে যায়। এরপর রাজকুমারীর ভাই সেই রাজকুমারকে সেই জাদুময় নদীর পানি খাইয়ে দেয়, যার ফলে তখন সেই রাজকুমারের চেহারাটা চকচক করতে শুরু করে। তখন সে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে সে রাজকুমারীকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। এই জন্য রাজকুমারী সেই রাজকুমারকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তার ভাই তাকে দোয়া করে দেয়। এরপর সে একাই তার জীবনসঙ্গী খোঁজার জন্য বের হয়ে যায়। পরের পর্বে রাজকুমারের সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।